ত্রিপুরেশ্বরীকে এটা আমরা যেখানে বসাছিলাম সেখানে দেখতে পাচ্ছ কত মাছ, মানে খাবার 7-8 মিনিটের মধ্যে অটো দিয়ে চলে আস জগন্নাথ বাড়িতে। আমি আজকে আবার গেলাম জন্য আমার তো নিজেরই উঠতে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন আর গোটা মতন টিপ দিবেন। প্রচুর পরিমাণে ভুজিয়া আর এই দেখো আমার বোন এটা পেয়ে কি খুশি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো এখন বাজে সকাল প্রায় 10টা মতো আর আমার ট্রেন হচ্ছে 12টার দিকে। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পুরো রেডি হয়ে। আর কোথায় যাচ্ছি অবশ্যই বলছি, দাঁড়াও। আমি আজকে যাচ্ছি আগরতলায়, কারণ কালকে সকালে আমি যাব উদয়পুরে একটু পুজো দিতে। সে কারণে আজকে দুপুরে ট্রেনটা দিয়েই চলে যাচ্ছি আগরতলায়। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো ট্রেনটা অনেকটাই লেট ছিল, প্রায় 1:45টার দিকে ট্রেনটা আসলো আর 1:30টার দিকে ট্রেনটা ছাড়লো। আর বাড়ি থেকে মা বানিয়ে দিয়েছিল চাউমিন, একটু সস আর মিউনিজও উপর দিকে দিয়ে দিয়েছিল মা। তো সেটা দিয়ে খুব ভালোভাবেই ট্রেনে বসে বসে খেয়ে নিলাম আর প্রচণ্ড খিদেও লেগেছিল তখন। তারপর ট্রেন থেকে নেমে গেলাম আর ট্রেন থেকে নামতে নামতে বেজে গেছিল 6টার মতো। তো তারপর এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছি মাসির বাড়িতে, কারণ মাসির বাড়িতেই আজকে থাকবো। তো চলো। তারপর তো চলে আসলাম মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে আসার সাথে সাথেই বোন বানিয়ে দিল চা, আর তার সাথে ছিল চিকেন পকোড়া, স্যালাড আর বিস্কিট। আর শীতের দিনের এই সন্ধ্যাবেলার চাটা কিন্তু খেতে বেশ লাগে। আর এইদিকে সমস্ত তরকারি গরম করছিল আমার বোন। আর আজকে রান্না করে রেখে গেছিল মাসি ডাল, তার সাথে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে, আর তার সাথে রান্না করেছিল হচ্ছে সয়াবিন তরকারি, যেটা আমরা পুরোই খেয়ে শেষ করে নিয়েছি খালি খালি। আর এইদিকে স্যালাডও কেটে রেখে দিয়েছিলাম। আর এইদিকে তো বোন বানাচ্ছিল ডিমের অমলেট। তো এটা দিয়েই করবো আজকে ডিনারটা আর কি। তো এই তো আমরা সবাই একসাথে ছিলাম। উপায়ছে দেখো ব্লগ বানাইতেছে, তোমার একটু কেউ করে দাও, এটা আরো বাবা বুঝো পোস্ট দাও কথাগুলো। টাটা টাটা। মেঘা কইছে বুঝু বলে তাই সারা ঘুমান, আমি আর কইছে মেঘার বিয়ের পরে বুঝুরে দিয়ে দেবো, তাই আমার কলঙ্ক। কি হাসি এই কথা। তো রাতে আসার সময় বোন নিয়ে এসেছিল চিকেন ডিপ ফ্রাই। তো এটা খেলাম, তার সাথে ভাত খেয়ে তো ঘুমিয়ে পড়লাম আর ব্লগ করা কন্টিনিউ হয়নি। আর সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর এত ঠান্ডার দিনে না সকাল সকাল উঠে বেরোনোটা প্রচণ্ড চাপের হয়ে যায়। তারপর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি। আর তখন বাজছিল সকাল 9টা মতো। তো আমার ভয়েসটা ক্লিয়ার ছিল না, সে কারণে আর ভয়েসটা অ্যাড করলাম না। আর এই তো এখন অটো দিয়ে চলে যাচ্ছি প্রথমেই জগন্নাথ বাড়িতে। প্রথম জগন্নাথ বাড়িতে যাব, তারপর স্টেশন যাব। তো চলে এসেছি জগন্নাথ বাড়ির সামনে। আর এই জগন্নাথ বাড়ি কিন্তু অনেকটাই সামনে, না হলেও অনেকবার জগন্নাথ বাড়ির সামনে দিকে যাওয়া আসা হয়, কিন্তু প্রায় মনে হয় 10 বছর পরে জগন্নাথ বাড়িতে আমি আজকে আবার গেলাম। কারণ অনেক বছর পর এতটা সামনে থাকা সত্ত্বেও কখনো জগন্নাথ বাড়িতে আর ঢোকা হয় না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো সকাল সকাল আজকে এই মন্দির থেকেই আমার আজকের ব্লগটা শুরু করছি। সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা স্কিপ করো না, পুরোটা ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার আজকের ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো এই তো জগন্নাথ বাড়ির মধ্যে চলে এসেছি আর এখন মন্দিরের ভেতরেই আছি। আর এই হচ্ছে ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর। অনেক বছর পর ঠাকুরকে দর্শন করলাম। আর সকাল সকাল সত্যি মন্দিরে আসলে না মনটা পুরো, মানে কি বলবো, এতটা ভালো লাগে, মানে ভাষা নেই বলার। কেন যে আমরা আসি না সকাল সকাল মন্দিরে, আমি না আজ এসে মনে হচ্ছে প্রত্যেকদিন যদি আসা যেত খুবই ভালো হতো। তারপর আমার বোনরা এখানে পুজো দেওয়ার ছিল, তো এখানে পুজো
টুজো দিয়ে দিল। তারপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে বেরিয়েই সামনে ছিল এই শিব মন্দির। শিব মন্দিরের দুদিকে ছিল হনুমানজি আর এই ঠাকুর। তো এই ঠাকুরের নামটা ঠিক আমার মনে হচ্ছে না, সে কারণে আর বলতে পারছি না। তো এখানে হনুমানজিকে প্রণাম টনাম করে, শিব ঠাকুরকে প্রণাম টনাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম। তো মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের অটোটা তো আগে থেকে রিজার্ভ করা ছিল। তো অটোটা দিয়ে চলে আসলাম আগরতলা স্টেশনে। আর এটা হচ্ছে আগরতলা স্টেশন, আমি জানি তোমরা সবাই জানো, তারপরও বলে দিলাম। আর এখানে এসে টিকিট কাউন্টার থেকে টিকিটটাও নিয়ে নিলাম। আর ট্রেনটা হচ্ছে 3 নম্বরে, তো এখন ওভারব্রিজটা ক্রস করে চলে যাব। তো এখন চলে এসেছি স্টেশনে, আর ট্রেন হচ্ছে আমাদের 10:50, এখন বাজে 10টার মতো। পুরো 50 মিনিটস লেট আছে ট্রেনটা ছাড়তে ছাড়তে। তো এখন একটু এমনিতেই হাঁটাহাঁটি করছি, টিকিটটা তো করেই নিলাম। তো চলো। For the kind attention of the passenger. এই তো ট্রেনটা চলে এসছে, আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি। মোটামুটি 45 মিনিটসের মধ্যে ট্রেনটা এই যে উদয়পুর স্টেশনে এসে পৌঁছেও গেল। আর এতটা সুন্দর স্টেশন না, কি বলবো। আমি জানি তোমরা সবাই এসছো, সবাই দেখেছো, এতটা সুন্দর স্টেশন। আমারও তো এবার দেখে খুব ভালো লাগলো, পুরো রাজবাড়ি টাইপের লাগছিল দেখে। তো এখন তো চলে এসেছি স্টেশনে, এখন যাচ্ছি মাতাবাড়িতে। কি তো তো স্টেশন থেকে অটো করে তো চলে আসলাম মাতাবাড়িতে। আর অটো করে আসতেছি 4-5 মিনিটের বেশি না। তোমরা ইচ্ছে করলে হেঁটেও যেতে পারো মাতাবাড়িতে এখান থেকে। আর তারপর তো কি বলবো, যখন নামলাম মানে কতজন যে কার্ড দিচ্ছিল, আর কতজন যে মানে পেড়া নেওয়ার জন্য বলছিল। তো বোনদের চেনা যে দোকান থেকে ওরা সবসময় নেয়, সেই দোকানে আমরা চলে আসলাম। এসে জুতো টুতো সমস্ত কিছু রাখলাম, ব্যাগ সোয়াটার যা যা ছিল। এখানে পেড়ার দোকানে চলে এসেছি। পেড়ার দোকানে মোমবাতি যা ছিল সমস্ত কিছু নিয়েও নিয়েছি। তো ওরাই তো আমরা শুধু দুপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে নেবো। তো আমরা তো এখানে ভোগ টোক দিয়ে চলে এসেছি। আর এখন মোমবাতি ধূপকাঠি মেস নিয়ে নিয়েছি, এটা জ্বালিয়ে আসবো। আর ভোগ তো ওনারাই নিয়ে পুজো দিয়ে নিয়ে আসবে, আমরা নাম করতে সমস্ত কিছু রেখে দিয়ে এসেছি। পর চলে আসলাম এই যে দিঘিটার এখানে। আর এখানকার সৌন্দর্যটা কিন্তু দারুণ ছিল, আর এই দুটো লোটাসের জন্য কিন্তু আরও ভালো লাগছিল। তো এখানে প্রচুর মানুষ বিস্কুট মুড়ি এই সমস্ত কিছু বিক্রি করছিল, যে মাছকে আর কচ্ছপকে খাওয়ানোর জন্য। তো আমরাও দিলাম, আর দিয়ে তারপর মন্দিরে চলে গেলাম। আর এখানে এগুলো ছিল বাচ্চাদেরকে চলার জন্য। আমার তো নিজেরই উঠতে অনেকটা ইচ্ছে করছিল, এত ভালো লাগছিল, কেন যে বড় হয়ে গেলাম। তো যখন মন্দিরে উঠছিলাম, সিঁড়ির দুপাশেও প্রচুর ফুল মালা এই সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। তো আমি যেহেতু আর পুজো দেইনি, সে কারণে আর এই সমস্ত কিছু নেইনি।
দাভাই তারপর ফুল টুল নিয়ে আসলো, এসে শিব ঠাকুরকে পুজো দিল। আর আমরা এখন যাচ্ছি মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করতে, যার জন্য এখানে আসা। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, অনেকটা লম্বা লাইন ছিল। তো চলো মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করি। যে সময় পুণ্যার্থীরা মায়ের অন্নপূজার প্রসাদ নিতে এইদিকে ফটো টটো তোলা চলছে, পুজো টুজো মোমবাতি ধূপকাঠি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখলাম মন্দিরের সামনে প্রচুর সাধু বসেছিল, এক একজন এক এক রকমের ফোঁটা দিচ্ছিল। হঠাৎ করে দেখি দাদা ভাইও ফোঁটা দিতে লেগে পড়েছে, তো আমি ভাবে আমিও দিয়ে দিই। তো আমি শুধু ত্রিশূলটাই আঁকিয়েছিলাম আর কিছুই না। তো এখানে আমরা সবাই ফোঁটা টোটা লাগালাম। তো এই যে একটা ফোঁটাও লাগিয়ে নিলাম। তো মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করলাম, আর সকাল সকাল মাকে দর্শন করে মনটা পুরো ভালো হয়ে গেল। আর লাইন দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার, পুরো অনেকটা লম্বা। আর আমরা এখানে এসেছি কারণ হচ্ছে কয়েকটা ফটো ভিডিও নেব, এখান থেকে ফটোগুলো খুব ভালো আসে। বাট অনেকটা রোদ ছিল, কিন্তু যেহেতু ঠান্ডার দিন ছিল অনেকটা ভালোই লাগছিল রোদটা। আর এই যে মুনায়া দাদাভাইয়ের ফটোটা চলেও এসছে, আর এখন মিলি দাদাভাই ওরা ফটো তুলছে। তো আমরা ওইখান থেকে ফটো তুলে আবার পেরার দোকানে চলে আসি, কারণ এখানে আমাদের জুতোটা রেখে গেছিলাম। আর এখন যাচ্ছি খেতে। আইলে থাকতে পারবেন, শুধু লাইক করবেন, কমেন্ট করবেন আর ঘন্টা মতো টিপ দিবেন। তো তারপর আমরা চলে আসি নিরামিষ হোটেলে ভাত খাওয়ার জন্য, কারণ অনেকটা খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু না খেয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে চলে আসি স্প্রাইট নেওয়ার জন্য, স্প্রাইটও নিয়ে নিল বোন। আর এই তো পুরো মাতাবাড়ির উল্টো দিকে এসেই গেছি, আর এখানকারই হোটেলটাতে ভাত খাবো। তো একদিকে মাতাবাড়ি আর উল্টো দিকে হচ্ছে রাম ঠাকুর আশ্রম। তো যাচ্ছি এখন হোটেলে ভাত খাওয়ার জন্য। পুরন্ত নিরামিষ হোটেল, আমার বাবার বন্ধুই। আরে কেনা কে চাতে হো? আচ্ছা, আয়েন সস্তায় খুব ভালো নিরামিষ খাবার পাওয়া যায়। মাথা হয়তো একটাই আছে। আর দাদা এর কথা কইলে কিন্তু 50% অফ দিয়ে দেবো। নামটা কইেন না, তোদের দুইটা দিয়ে দিত। তো তারপর তো আমরা চলে আসি এই হোটেলে ভাত খাওয়ার জন্য। আর এখানে এসে দেখি বাবা রাম ঠাকুরের আসন বসানো, খুব ভালো লাগছিল দেখে। আর এখানের পরিবেশটাও বেশ ভালো। আর এই হলো এখানকার সমস্ত খাবার। আমার নামটা কইেন না, তুলে বেশি রেখে দিবেন। समझ रहे हो? समझ रहे हो? তো তারপর তো আমরা এখানে বসে পড়লাম খাওয়ার জন্য। আজকে যেহেতু শনিবার আর পুজোও দিয়েছি, তো সে কারণে নিরামিষে খাবো। আর এই দেখো দাদাভাই কয়টা কাঁচা লঙ্কা নিয়েছে। আর এই তো প্রথমে শসা লেবু পড়ে গেল পাতে, আর তারপর দিয়ে দিল কচু শাক। আর কচু শাক দিয়ে খেতে না খেতেই এনে একটা বাটা দিল, তারপর দিল স্পেশাল পকোড়াটা, তারপর ডাল, নিরামিষ সবজি, পাঁপড়, তারপর এই যে কাঁঠালের তরকারি, পনির, মানে অনেক কিছু আইটেম, আরও অনেক কিছুই ছিল, আমরা এগুলোই শুধু নিয়েছি। তারপর দিল ওই জলপাইয়ের টকটা তো দারুণ ছিল। তো এখান থেকে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর এখন সামনে আরেকটা মন্দির আছে, ওই মন্দিরটাতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও একসাথে দর্শন করাবো মন্দিরটা। কথা কো তোমরা? না আমার মনে লাগবে তোমরা কি কথা কো তোমরা? समझ रहे हो?
তোমার স্বভাবটা তো ভালো না, আমি জানি স্বভাব বলে ভালো না। আমরা এই রাম ঠাকুর আশ্রমে অনেকটা সময় ধরে বসেছিলাম, অনেকটা শান্তি লাগছিল, অনেকটা ভালো লাগছিল এখানকার পরিবেশ, আর সত্যি বলতে মনের শান্তি পেয়েছিলাম। তারপরে আবার এই যে মাতাবাড়ির এখানে চলে আসলাম, আরেকটা ঘাট পেরিয়ে এখন সাইডের যে মেলাগুলো বসে, মেলার মতো দোকান বসে থাকে, তো সেগুলোর মধ্যে জিনিসপত্র দেখছিলাম। আর আমার কিন্তু এই দোকানগুলোর জিনিসপত্র বেশ ভালোই লাগে, বাট এবার আর কিছু কেনাকাটি করিনি, কারণ বাচ্চাদের নিয়ে আসলে তো এখানকার যে রকমের জিনিস আছে, মানে টেডি বিয়ার থেকে শুরু করে অনেক 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 খেলনার জিনিস, মানে আমি কি কিনবো, এইসব তো আর কিনবো না, তো সেই সব জিনিস আর কিছুই নেইনি। আর এখানে সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে আমি আর বোন মিলে দেখলাম। সামনে গিয়ে আবার লাগতেছে হয়, ঠিক আছে। আশা করবো বিচের দোকান থেকে কম দামে পাবো, কম দাম একদম। এরপর আমরা পুরো এই সাইডের মেলাটা ঘুরে টুরে নিলাম, ঘুরে টুরে এসে মুনাই আগে থেকেই এখানটায় বসা ছিল, তো আমি আর মিলিও চলে আসলাম, এসে এখানে বসেছিলাম। আর এই জায়গাটায় বসলেও কিন্তু খুব ভালো লাগে, কারণ এরকম পুকুরের সামনে বসে বসে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা তো সবাই বসেছিলাম। আর তারপর মুনাই কোথা থেকে এই বন্দুকটা কিনে নিয়ে এসেছে, খেলনার বন্দুক। আর দেখো দাদাভাই কি করছে। তারপর দাদাভাই একটু সামনে গিয়ে আবার বিস্কিট টিস্কিট কিনে নিয়ে আসলো। আর এই সাইডটাতেও কিন্তু প্রচুর বড় বড় মাছ ছিল, মানে মেইন ঘাট থেকে যে সাইডে আমরা যেখানে বসাছিলাম সেখানে দেখতে পাচ্ছ কত মাছ, মানে খাবার পাওয়ার পর তো প্রচুর, প্রায় 10-12টার মতো মাছ চলে আসলো। আর এই দিক থেকে সবাই খালি ডাকছিল যে মানে বিস্কিটের প্লেট নেওয়ার জন্য। দাদাভাই পুরো সবার কাছ থেকে একটা একটা করে নিয়ে চলে এসেছে, প্রায় 5-6টা বাটি। আর এইদিকে কুকুরগুলোকেও দিচ্ছিল। আর এখন কুকুরগুলোকে দেওয়ার পর আমরা সবাই মিলে এখন লেগে পড়লাম মাছকে খাবার খাওয়ানোর জন্য। আর তখন তো বিকেল টাইম ছিল, ঘাটটাও পুরো খালি ছিল। হ্যাঁ, আর আমরা না একদম সাইডের যে ঘাটটা ছিল সেটাতেই দিচ্ছিলাম, কারণ ওই ঘাটটাতে তো সবাই দেয়, তো আমরা সাইডেরটাতেই দিচ্ছিলাম। আর প্রচুর মাছ ছিল এখানটায়, কিন্তু এখানে কাছিম যেটা ওইটা ছিল না, শুধু মাছই ছিল প্রচুর পরিমাণে। তো দেখো কত মাছ এসছে। দাভাই তো সবার কাছ থেকে বিস্কিট কিনে নিয়েছিল, তো সবাইকে বাটিগুলা আবার ফিরিয়ে দিচ্ছিল। আর সবাই তো অনেকটা খুশি হয়েছিল, কেননা সবার কাছ থেকে দাবাই বিস্কুট নিয়েছিল, সবাই দাবাইকে খুব আশীর্বাদ করছিল, অনেকটা খুশি হয়েছিল ওরা। তো তারপর এখান থেকে চলে আসি আমার ফেভারিট জায়গায়, মানে ফুচকার দোকানে। আর এখানে এসে শুনি যে এখানে দহি ফুচকাও পাওয়া যাচ্ছে, তো আমরা অর্ডার দিয়ে দিই 3 প্লেট দহি ফুচকা, কারণ মুনাই তো খায় না দই ফুচকা, কিন্তু আমার আবার খুব ফেভারিট। তো এখানে কাকুরা পুর ভরে ভরে দিচ্ছিল ফুচকার মধ্যে। আর এই ফুচকার দোকানটা কিন্তু পুরো মাতাবাড়ির সামনে। আর তারপর এই যে ফুচকাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছিল শসা, গাজর, কাঁচা লঙ্কার একটা স্যালাড, আর তার উপরে দিয়ে দিল বাদাম, আর তার মধ্যে অল্প করে এই যে তেঁতুলের চাটনিগুলা দিচ্ছিল। এটা কিন্তু দারুণ লাগে খেতে দইয়ের সাথে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিল বাদাম, তারপর
দইয়ের উপরে দিয়ে দিয়েছিল প্রচুর পরিমাণে ভুজিয়া আর তাদের কোনো একটা স্পেশাল মশলা। আমি জিজ্ঞেসছিলাম যেটা কি মশলা, তোরা বলছে না এটা আমাদের বাড়িতে বানানো স্পেশাল মশলা। তো এই তো এগুলাই দিয়ে দিয়েছিল সমস্ত কিছু, আর দেখতে পাচ্ছ কতটা ভরে ভরে দিয়েছে। আর সত্যি বলতে ফুচকাটা খেতে কিন্তু দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপর চলে গেলাম একটু সামনের ঘাটে, এখানে গিয়ে ফাইনালি কচ্ছপকে ধরে একটু প্রণাম করলাম। আর যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন সামনের দিকে দোকান থেকেও জিনিস দেখছিলাম। আর এই দেখো বোন কি কিনছে এই বয়সে এসে, অনাকি ওই যে মিউজিক মোবাইল কিনবে, আগে যেটা আমরা মানে ইউজ করতাম ছোটবেলা থাকতে, খুব ভালো লাগতো কিন্তু, তাই না? তোমরা কারা কারা করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো আমার বোন এটা পেয়ে কি খুশি। হ্যালো কর হ্যালো কর তোর জামাই নাম্বারটা দে, নাম্বার কো হ্যালো করু, নাম্বার টিপ দিলে নাম্বারে क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তারপর এই তো সামনে আরো কিছু দোকান ছিল, একদম কাঁসার জিনিসপত্র থেকে শুরু করে ছোট ছোট শিবলিঙ্গ প্রচুর জিনিস ছিল। তো সেগুলো দেখলাম, আর এখানে অন্নভোগের দুটো পাতিলও নিয়ে নিল দা ভাই। তো এটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আবার প্যারার দোকানে চলে এসেছি। এখানে এসে আমাদের যে ভোগ দেওয়া ছিল সবগুলা ভোগে নিয়ে নিলাম, তার সাথে অন্নপ্রসাদ যেটা নেওয়া হয়েছিল সেটাও নেওয়া হয়ে গেল। আর এখন প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে, এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে আবার অটো দিয়ে। তো এই তো অটোতে উঠে বসে পড়লাম, আর এখন চলে যাচ্ছি স্টেশনে। মাতাবাড়ি থেকে 7-8 মিনিটের মধ্যে অটো দিয়ে চলে আসলাম স্টেশনে। আর রাতে কিন্তু স্টেশনটা আরও বেশি ভালো লাগছিল দেখতে, কারণ সমস্ত লাইটগুলো পুরো জ্বলে উঠেছিল। আর দেখতে পাচ্ছ তো দারুণ লাগছিল দেখতে। আমি তো অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখানটায়। কত ওই বেলুন চকলেট নিতে লাগে কত হইছে এখান থেকে এসে মুনাই আবার 2-3 রকমের বাচ্চাদের চকলেট নিয়ে নিল। আদৌ এগুলা খাওয়া যাবে কিনা জানি না, বাট এগুলা বেশ ভালো লাগছিল দেখতে। বেলুন ফুলিয়ে দেখছিল ঠিক আছে কিনা, তারপর তীর ধনুক আইসক্রিমের মতন অনেকগুলা, বেশ ভালো লাগছিল দেখে। আর এদিকে দাদাভাই কুকুরকে দিয়েছিল বিস্কুট খাওয়ার জন্য। তো এই তো তারপরে দেখলাম আরেকটা ট্রেন চলে গেল, আর এই ট্রেনটা চলে যাওয়ার প্রায় মনে হয় 10 থেকে 15 মিনিট পর আমাদের যে ট্রেনটা আছে এই ট্রেনটাও চলে আসলো। আর আমাদের ট্রেনটা আস্তে আস্তে প্রায় পুরো রাত হয়ে গেছে। আর এই তো ট্রেনে উঠে বসে পড়লাম, কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো ফাইনালি চলে আসলাম আবার আগরতলা স্টেশনে। আর আগরতলা স্টেশনে আস্তে আস্তে প্রায় রাত 7:30। আর রাত্র 7:30টার সাথে সাথেই কিন্তু এতটা কুয়াশা পড়ছিল। যাই হোক, এখন অটো দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর আজকে সারাটা দিন কিন্তু অনেক মজা করলাম, অনেক ভালোভাবে সারাটা দিন কাটলো। তো চলো, আশা করি তোমাদেরও আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই এভরিওয়ান।